আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মারিয়াস রেসিপি হাউসে তোমাদেরকে স্বাগতম। তো আজকের রেসিপি কি হতে চলেছে নিশ্চয়ই বুঝতে পারছো থাম্বনেল দেখে। তো আজকের রেসিপি কি হতে চলেছে চলো আমি বলে দিচ্ছি। আজকের রেসিপি হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল। তো দেখো কিভাবে বাটা মশলা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রান্না করা হয় সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো এই রেসিপিটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং কোনো জায়গায় স্কিপ করবে না। তো অবশ্যই তোমরা দেখতে থাকো ভিডিওটা, এবং ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট করতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করি। তো এখানে আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, মাছগুলোকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। মাছগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তো এখানে পেঁয়াজ দেওয়ার পরে তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ এইভাবে ভেজে নেব। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই কেউ স্কিপ করবে না। তো এরপরে এখানে আমি একটু ভেজে নিয়েছি পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম রসুন বাটা। তো এখানে আমি 4 থেকে 5 কোয়া রসুন এবং একটুখানি আদা নিয়েছি। তো তোমরা আদাটা দিতেও পারো আবার নাও পারো, কোনো সমস্যা নেই। তো এইভাবে আবারও আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে হালকা লাল হয়ে আসলে এবং আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি দিয়ে দেব লঙ্কা বাটা, শুকনো লঙ্কা। এখানে আমি ঝালটা আমাদের পরিমাণ মতো নিয়েছি। বাড়িতে আমার অনেকেই ঝাল খায় না, সেই জন্য আমি ঝালটা কম দিয়েছি। তো তোমরা তোমাদের ঝালের পরিমাণ মতো দিয়ে দেবে, তোমরা যেমনটা ঝাল খাও। তো এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি, বড় নয়, এখানে মাঝারি সাইজের একটা টমেটো কুচি নিয়েছি। তো এটাকেও কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে নেব। তো দেখো এরপরে এখানে আমি দিয়ে দিলাম লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণটা আমি আগে দিলাম যেহেতু টমেটো গলবে, তো টমেটো গলার জন্য আমি এখানে লবণটা দিয়ে দিলাম। তো এরপরে আমি একটু পানি দিচ্ছি। দেখো পানিটা দিলাম তার কারণ হচ্ছে মশলাটা যাতে কষিয়ে আসে, সেই জন্য। তো আবার একটি কথা বলে রাখি, আমার ভয়েস দেওয়ার সময় একটু অসুবিধা হচ্ছিলো, যেহেতু আমি গ্রামে থাকি, সেই জন্য পাশে অনেকে কেউ কল টানছিল, কেউ কথা বলছিল, সেই জন্য ভয়েস দেওয়ার সময় একটু অসুবিধা হচ্ছিলো। তো সেটাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে। তো দেখো এখানে আমি পানিটা যখন একটু হালকা কষাচ্ছিলাম, তখন আমি এখানে পানিটা ফুটে উঠলে দিয়ে দিয়েছি জিরে এবং গোলমরিচ বাটা। তো জিরে গোলমরিচ বাটা দেওয়ার পরে দেখো কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব পানিটা কমে আসা পর্যন্ত। তো তোমরা দেখতেই পাচ্ছ, এইভাবে কিছুক্ষণ রেখে দেব, দিয়ে কষিয়ে পানিটা কমিয়ে নিয়ে আসবো। তো অবশ্যই ভিডিওটিকে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলো না। তোমরা ভিডিওয়ে একটি লাইক দিলে আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ জাগে। খুবই ভালো লাগে যে আমার ভিডিওতে কেউ একজন লাইক করেছে। তো যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে দাওনি তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে যাতে পরবর্তী ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো যারা আমার চ্যানেলটি অনেক আগে থেকেই সাবস্ক্রাইব করে দিয়েছো, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং বারবার বলছি ভিডিওটি কিন্তু কেউ কেটে দেখবে না, কেটে দেখলে তোমরা বুঝতে পারবে না আমি কোন জায়গায় কী মশলা দিচ্ছি কি না দিচ্ছি। সেই জন্য দেখো এরপরে মশলাটা যখন কমে এসেছে পানিটা, তখন আমি এটাতে দিয়ে দিলাম মাছ। তো দেখো এখানে তোমরা হলুদটা মশলাটা দেওয়ার পরে মশলাটা যখন জিরে এবং মরিচ বাটা দিবে তখন তোমরা হলুদটা অ্যাড করতে পারো। আমার মনে ছিল না, সেই জন্য আমি খেয়াল করতে পারিনি, যেহেতু আমার একটা বাচ্চা আছে। তো বাচ্চাটা একটু জ্বালাতন করছিল, ওর সাথে কথা বলার সময় একটু ভুলে গিয়েছিলাম, বেখেয়াল হয়ে গিয়েছিলো, সেই জন্য তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবে। এখন দিলেও কোনো সমস্যা নেই, বরঞ্চ ভালো লাগে এখন দিলেও। তোমরা এভাবেও ট্রাই করতে পারো, কোনো সমস্যা নেই। তো দেখো মাছটা দিয়ে আমি কিছুক্ষণ সেই মশলায় কিন্তু কষিয়ে নিয়েছি, বেশ অনেকক্ষণ ধরে কষিয়েছি। এইভাবে যখন দেখলাম মশলাটা তলায় ধরা করছে তখন কিন্তু আমি এটাতে পানি অ্যাড করেছি। তোমরা দেখেই বুঝতে পারবে, দেখো এইভাবে কিন্তু আমি পানি অ্যাড করেছি। তো তারপরে পানিটা আমি ঢেকে দেব এখন।
দেখো ঢেকে দিয়ে পানিটা কমে আসা পর্যন্ত রেখে দেব। তো তোমরা ভিডিওটির এত দূর পর্যন্ত যারা এসেছো তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো এখানে কিন্তু আমি ফিরে এসেছি, পানি কমে আসলে দেখো তরকারিটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। আমি প্রত্যেক ভিডিওতে যেটা বলে থাকি, তরকারিটা কিন্তু নামানোর আগে সবাই অবশ্যই লবণটা চেক করে নেবে, কারণ লবণ অনেকের কম হয় অনেকের বেশি হয়, রান্নার আগে কিন্তু বোঝা যায় না। সেই জন্য বলছি বারবার করে লবণটা অবশ্যই চেক করে নেবে। স্বাদ অনুযায়ী লবণ একটা আন্দাজ থাকে, তবু কম হয় অথবা বেশি হয়, সেই জন্য কমটাই বেশিরভাগ হয়, সেই জন্য বলছি লবণটা চেক করে নেবে। তো দেখো আজকের মাছের ঝোল আমার রেডি, সরি ওখানে ভিডিও বলে ফেললাম। তো দেখো এখানে কিন্তু মাছের ঝোলটা আমার রেডি। আমি গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি। তো অফ করে দেওয়ার পরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে রেসিপিটা। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এর উপরে তোমরা চাইলে ধনিয়ার পাতা অ্যাড করে দিতে পারো, আমার কাছে এই মুহূর্তে নেই সেই জন্য আমি দিতে পারলাম না। তো দেখো ভিডিওতে যারা লাইক করোনি তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।